ক্যামেরা অন করো, শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাইকে আমাদের পেজে স্বাগতম, বোকা পাবলিক পেজে স্বাগতম আপনাদের। এবং আমি আপনাদের সামনে আজকে দেখাবো যে সামনে আমার একটা বিশাল নদী আছে এবং এই বিশাল নদীর পরে একটা মানে জঙ্গল মতো আছে। এই জঙ্গলে আমরা শুনছি অ্যামাজন জঙ্গল, এটা এই জঙ্গলে শুনেছি আমরা অনেক আদিবাসী আছে এবং এই আদিবাসীর সত্য উদ্ঘাটন করার জন্য আমরা এখানে এসেছি। এবং আমরা এও জেনেছি যে এখানে অনেক সাংবাদিক এসেছে, এসে আর ফিরতে পারিনি। তবে আমরা সফল ভাবে আমরা এই সাংবাদিকতায় এই সফল ভাবে আমরা এই পর্যবেক্ষণ করে আমরা এখান থেকে বের হবো ইনশাআল্লাহ। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। সামনে একজন মাঝি আছে দেখছি, দেখতে পুরো বাঙালিদের মতো, ব্রাজিলে এসেও বাঙালিদের মতো একজন মাঝি পাবো এটা কল্পনা করতে পারিনি। মাঝি ভাইয়ের অনুমতি নি। মাঝি ভাই, নৌকায় উঠবো। মাঝি ভাই মনে হয় আমাদের কথা বুঝতে পারেনি, সে হাতের ইশারায় মনে হয় বললো যে হ্যাঁ উঠতে পারো। তো চলুন বন্ধুরা, আমরা নৌকায় উঠি। কতদিন নৌকা, হ্যাঁ আমরা উঠে পড়েছি, পড়ে যেতে গিয়েছিলাম। তো ক্যামেরাটা আমাকে দাও। হ্যাঁ ক্যামেরাটা ধরো, চালু করো ক্যামেরা। আমরা নৌকায় সফলভাবে পৌঁছাতে পারছি। এই যে বিশাল নদী, এই নদীর পরে সেই অ্যামাজন জঙ্গল এবং ওই অ্যামাজন জঙ্গলে আদিবাসীরা আছে। আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে এই অ্যামাজন জঙ্গলে আদিবাসীরা কিভাবে সার্ভাইভ করে, তাদের জীবনযাত্রা কেমন চলে। এই আমরা যাবো, সামনে বিশাল নদী এবং নদীর পরে সেই কাঙ্ক্ষিত অ্যামাজন জঙ্গল এবং সেখানে আদিবাসীরা আছে। আমরা তাদের জীবনযাত্রা কিভাবে চলে সেটা আমরা দেখবো। তো আমরা মাঝপথে চলে এসেছি। এই মাঝপথে পরে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য, এই জঙ্গলে কি সুন্দর একটা সিনারি। আপনারা সবাই দেখুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন। এবং এই অ্যামাজন জঙ্গলে যে আদিবাসীরা আছে এবং এদের জীবনযাত্রা কিভাবে চলছে এটা সবাইকে জানার জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করবেন। তো আমরা মাঝির কাছে জানতে চাইবো যে ওই পারে আসলে কি সত্যি কি আছে, আদিবাসীরা তারা আছে নাকি আমরা এটা জানবো এবং সেখানে গেলে আমরা কি কি করবো এগুলো তার থেকে আমরা জেনে নিবো। তো মাঝি ভাই, ওই পারে কি আদিবাসীরা আছে? তা ও মনে হয় আমাদের কথা বুঝতে পারেনি, তো আমি তাদের ভাষায় বলবো। তারা মনে হয় সম্ভবত কোন ভাষা ব্যবহার করে আমার জানা নাই, আমি এটা জেনে নি। হ্যাঁ, তাদের ভাষায় আমি বলি, হ্যালো বেদে তো বেদে দিতে পারে। ও ও গুগল কাওয়াতে আমরা জেনে নিয়েছি। গুগল কাওয়া অ্যাপস থেকে আমরা ট্রান্সলেট করে দেখলাম যে হ্যাঁ তিনি বলছেন যে এখানে আদিবাসীরা আছে। তো আলা বেদে তো এটাও দিতে পারে। ও তিনি বললেন যে ওখানে আদিবাসীরা আছে এবং তারা খুব হিংস্র। তো তার কাছে আমরা জানতে চাইবো যে সে আদিবাসীরা কি আমাদের কোনো ক্ষতি করবে নাকি। আন্নে ওলা বেদা দাও আলা বয়েদা তোলা পোদা। ও তারা বললো যে সবাইকে তারা ক্ষতি করে না সবার, এবং তারা সবাইকে ক্ষতিও করে না এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়, কিন্তু যাদের তারা বিরক্ত করে তাদেরকে তারা ছাড়ে না। তো তাদের কাছে আমরা জানতে চাইবো যে তারা কি পরিমাণ আছে এখানে এবং তারা কি মানুষ খেকো নাকি। হেই আবে তুই কে বিলো দেবদা নাটা ছোদা সেজো। ও তারা আসলে মানুষ খেকো না, তারা এই জঙ্গলটা সেফ রাখার জন্য তারা এখানে থাকে। মূলত তারা হলো কি বলবো, দেশপ্রেমিক যাকে বলে, তারা এসে জঙ্গল প্রেমী। এটা তারা জঙ্গল প্রেমী এবং এই জঙ্গলটাকে শত্রু মুক্ত রাখার জন্য তারা এখানে থাকে। অনেক অনেক বছর ধরে তারা আছে এখানে। তো আমরা অনেক কিছু তার কাছ থেকে জানলাম এবং আমরা এখানে জানবো যে এখানে কোনো হিংস্র প্রাণী আছে নাকি। হেই আন্নে খলে পাও তবে নালা, সে বললো এখানে হিংস্র প্রাণী আছে কিন্তু তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করার লাগবে সেটা আমাদের তার থেকে জানবো। হেই কুচি বালাই লাও কেন বেরে। সে বললো যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিল, যেটা আমার পক্ষে করা সম্ভব হয় নাকি জানি না, তবে সামনে কিন্তু জীবজন্তু পড়লে তখন আমরা এটা অ্যাপ্লাই করব। তো চলুন দর্শক, আমরা প্রায় পৌঁছে গেছি। ডাঙায় আসলে আমরা ওই পারে চলে যাব।
জঙ্গলে চলে এসেছি এবং আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমরা অ্যামাজন জঙ্গলে পৌঁছে গেছি এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে এখনই আমরা জানবো আদিবাসীদের। চলে আসো। তো বন্ধুরা, আমরা অ্যামাজন জঙ্গলে চলে এসেছি এবং বিশাল আমরা গাছটা দেখছি। এটা দেখুন, কোনো আশ্চর্যজনক একটা গাছ এবং গাছের দেখুন পাতা নেই, শীত আছে কিন্তু পাতা নেই। এই যে দেখুন, সুন্দর করে না ওটা। তো আমরা এরকম আরো অনেক গাছ দেখাবো। এটার গাছ কি আমি নাম জানি না, হয়তো বা কোনো গাছটা হতে পারে ঔষধি। চলুন আরো জানা যাক। হ্যাঁ, এই যে লতা পাতা, বিভিন্ন লতা পাতা হয়তো বা আদিবাসীরা এইসব খেয়ে বেঁচে থাকে। আমরা সামনে এগোবো এবং আদিবাসীরা তাদের জীবনযাত্রা কিভাবে মান উন্নয়ন করে বা জীবনযাত্রা কিভাবে পরিচালনা করে আমরা এটা দেখবো এবং তাদের আমরা খোঁজার চেষ্টা করবো। চলুন দর্শক, আদিবাসীদের এই জঙ্গলটা তো ভয়ানক লাগছে। যত কিছু হয়ে যাক, আমাদের সত্য উত্থাপন করতেই হবে। এই জঙ্গলে আলামিন, তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বাঘের গর্জন শোনা যাচ্ছে। হ্যাঁ, বাঘের গর্জন হচ্ছে ওই সাইডে। আমাদের মাঝি ভাই যে পদ্ধতিটা বলেছিল, ওই পদ্ধতিটা আমরা এখন অ্যাপ্লাই করব। তো বাঘ যখন দেখবে তখন একটা লাঠি বা কিছু নিয়ে বাঘকে এভাবে যদি ভয় দেখাও, বাঘ চলে যাবে, কোনো ভয় নেই। গভীরে জঙ্গলে আমরা আদিবাসী খুঁজতে এসেছি কিন্তু কাউকে পাচ্ছি না। তবে আমাদের অন্যান্য যে কাজ, আমরা এই জঙ্গলের কি কি জিনিস পাওয়া যায়, এই জঙ্গলটা কেন এত ভয়ানক, এটা আমরা জানবো। আমার জানা মতে এই যে গাছের পাতাটা আছে, কাছে নিয়ে এসো, এই গাছের পাতাটা চরম ভয়ানক। কোনো লোক যদি এই গাছের পাতা খেয়ে ফেলে, তার মৃত্যু 90% হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই গভীর জঙ্গল ঘুরেও আমরা এখনো আদিবাসী দেখা কোনো পাইনি। তো এই জঙ্গলটাই আমাদের লক্ষ্য, এই জঙ্গলটাই আমরা দেখবো যে আসলে এখানে আদিবাসী আছে কিনা। তো চলুন যাওয়া যাক। আলামিন এসো। বন্ধুরা, মনে হয় আমরা আদিবাসী দেখা পেতে পারি। মনে হচ্ছে একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? আমরা হয়তো আদিবাসীর কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি, সাবধানে থেকো। আর মাঝি কি বলেছে, আদিবাসী আসলে হ্যান্ডস আপ করবা।
চশমা পরে গেছে। হ্যালো, এদের ভাষায় তো আমি কিছু বুঝছি না, কি বলে? কিছু কথা বলবো না লাভে? পাগল নাকি? পাগল নাকি? ওটা আমার স্পিকার। আল্লাহ, কোন বিপদে পড়লাম? ওগুলো অ্যাপ, ওগুলো অ্যাপ। হাত উঁচু করো, হাত উঁচু করো। আমরা বাংলাদেশ থেকে আইছি। কি জায়গা, গহীন জঙ্গল। ওদের ভাষাটা আমি দেখি। দাঁড়া, ওদের থামতে বললাম আমি। ওদের কি ভাষা আগে সিলেক্ট করি? হ্যাঁ, ভাষা পাই গেছি। এরা এদেরকে জানতে হবে। দাঁড়া, এদেরকে জিজ্ঞেস করতে হবে আপনারা কেমন আছেন, তাহলে বলতে হবে তেল বলো। আচ্ছা, তেলে বলো বলো। ওরা বললো যে ভালো আছি। এই যে কাউয়া ট্রান্সলেট অ্যাপটা খুব সুন্দর। হ্যাঁ, তাই তো দেখছি। দাঁড়া, ভিডিওতে জিজ্ঞেস করি যে আপনারা এখানে কি করেন। আবার তো কত কাট দিই তুই? এরা জঙ্গলটা রক্ষা করার জন্য এখানে আছে, বুঝলা? এগুলো তো জিজ্ঞেস করবো যে ওদের কোনো বিপদ যেন না হয়, তাহলে কি হবে? আমি তো কবে দিলে এবার ওদের জিজ্ঞেস করবো যে বনে রাজা কি। আবে তো কোথায় কোথায় যাও? আবে যাও। আচ্ছা, কুচুম যে এই বনের রাজা, এই রাজাকে কিছু জিজ্ঞেস করা যাবে? হ্যাঁ, করো। এর থেকে জানতে হবে। আমরা ওদের বলি, আমরা ওদের বলি ওদের লাইভ করতে হলে তাহলে কি করতে হবে? হ্যাঁ, আমি তো বুঝলে বলো, বুঝলে বুঝলো বুঝলে বুঝলো ওইলা যাবে। আই 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 ইদি এ এবার ওদের জিজ্ঞেস করি। হ্যাঁ, আমরা ভালো বন্ধুরা, আমরা ওদের থেকে অনুমতি নিয়েছি যে আমরা লাইভ করতে পারবো। তারা আমাদের এই কাউয়া ট্রান্সলেট অ্যাপ থেকে আমরা সবকিছু জানতে পারছি।
তাদের ভাষা আমরা বুঝতে পারছি। তো তাদের আদিবাসীরা তারা তাদের জীবন যাপন এখানে করে তাদের এই জঙ্গল রক্ষা করার জন্য, যেটা আমরা মাঝিদের কাছ থেকে শুনেছি। এবং আমরা আমরা এই অ্যামাজন জঙ্গলটা এরা রক্ষা করার জন্য, এখানে হিংস্র প্রাণী থাকে তাদের উপেক্ষা করে এই জঙ্গলটা তারা রক্ষা করে। তো আমরা তাদের কাছে কিছু জানতে চাইবো, আরো তাদের কাছে আমরা জানতে চাইবো যে তারা এখানে জীবনযাপন করে, তাদের কোনো ভয় ডর লাগে না নাকি? আবে তো পুরো সুবে সবলে তাদের এখানে কোনো ভয় নাই, এই জঙ্গলটাই তাদের প্রাণ। তো আবে থামলো এই যে, তো আমরা এবারে এদের থেকে জিজ্ঞেস করবো যে তারা কি খায়। আচ্ছা নিলাম রে। ও আচ্ছা বেরো ও ইটু তারা এখানে ফলমূল খায়। তো বন্ধুরা আমরা জানবো তারা কি এলো মাংস খায় নাকি মানুষ খেকো নাকি। এ জামা কাপড় জেনে নি আগে। ও বাচ্চা বেরো। ও তারা মানুষ খায় না, এবং তাদের কাজে যদি কেউ বাধা দেয় কোনো মানুষ, তাদের 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 হত্যা করে ভাসিয়ে দেয় নদীতে। তো বন্ধুরা আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি। তো আমি একে জিজ্ঞেস করবো যে ছেলেটা এরকম করছে কেন। তো আবে তো পেলে হলো তো। ও তো তারা বললো যে ও একটু তার মানসিক সমস্যা আছে এবং সে বাচ্চা বলে সে এরকম করছে। আর তাছাড়াও তারা তো আমাদের মতো এডুকেশনাল না, এবং তারা তো আধুনিক না, তারা জঙ্গলে বাস করে আমাদের মতো ডিসাব দেখে তারা হয়তো বা ভাবছে যে কি না কি। তো আমরা তাদের কাছে জানতে চাইবো এবং অনেক কিছু তাদের কাছে ঘোরাঘুরি করবো, এজন্য তাদের কিছু জিজ্ঞেস করি। তো আমরা জানতে চাইবো যে আমরা এই আশপাশে ঘুরতে পারি নাকি ওদের সাথে। আবার চাও বেরো। তো তারা আমাদের এই জঙ্গলটা ঘুরতে সাহায্য করবে, আমাদের ঘুরতে দিবে তারা। তো আমরা এখন একটু রেস্ট নিয়ে যাব এবং তাদের কাছে অনুমতি নিব, আমাদের রেস্টের জন্য কোনো জায়গা দিতে পারে নাকি। আবার তো কবে তাদের কোনো তেমন জায়গা নেই আমাদের আপ্যায়ন করার জন্য, তারা এটাই বললো। এবং তারা এই গাছের কোন কোণে বা এই মাটিতে তারা থাকে বেশিরভাগ সময়। তো আমরা তাদের কাছে ঘোরাঘুরি করার জন্যই বেছে নেবো এবং তাদের কাছে ঘোরাঘুরি করে তাদের জীবনযাপন জানার জন্য তাদের জীবনযাপন চালাবো। তারপরে আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ। তো আবার দেও বিদো কথা বলে তারা আমাদের বললো যে একটু পরে তো বন্ধুরা তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছি, তারা আমাদের কিছু খেতে দেয় নাকি দেখতে হবে। তো বন্ধুরা একটু বিরোধী দিন আমাকে হয়তো বা কেউ কিছু টেক্সট দিয়েছে মনে হয় ইতির ওপর থেকে, তো আমি সেটা দেখে নেবো। তো বন্ধুরা আমরা আদিবাসীর থেকে আরো জানতে চাইবো। ভাই ক্যামেরাটা দেন, ক্যামেরাটা দেন। তো স্পিকার থাক, স্পিকার বাদে কথা বলি আমরা। তো বন্ধুরা আমরা আমার মনে হয় যে এরা একটু বিরক্ত ফিল করছে, আমি চলে যাবো। আমরা জানতে চাইবো আগে আমরা ঘুরতে নিয়ে যাবে নাকি। আরে আমি তার আগে বলি সবাইকে শান্ত আবার তো তারা শান্ত হতে বললো এবং তারা তাদের নেতার কমান্ড মানে তারা চুপ করে থাকলো। এবার আমি জানতে চাইবো যে তারা আমাদের ঘুরতে কখন নিয়ে যাবে। বিকালে তো নিয়ে যেতে বললো, কিন্তু এখন নিয়ে যাবে নাকি দেখি, আমাদের হাতে সময় কম। বলে বলে যাবে তারা বিরক্ত করছে, আমরা এখানে চলে যাওয়া আমার মঙ্গল হবে।
তো আমরা তাদেরকে বলি যে আমরা চলে যাবো। আমরা বাড়ি যাও। তোরা বললো যে এখনো চলে যাও, নাহলে বিপদ হতে পারে আমাদের। তো এখান থেকে কোনো সাংবাদিক আজ পর্যন্ত ফিরে যেতে পারে না, আমাদের বাপের ভাগ হতে পারে। তারা বিরক্ত হয়েছে, আমরা চলে যাবো। no, 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 no.